হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 2026 ফার্স্ট সামেটিভ এভালুয়েশন থেকে স্কুল নম্বর 9 পুরুলিয়া জেলা স্কুল, এই স্কুলের সমাধান নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 189 থেকে 191। রিডিং কম্পিটিশন সিন প্রথমেই রয়েছে দ্য গ্রেট এস্কেপ। সরাসরি আমরা চলে যাব প্রশ্নে। প্রথমে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য পুলিশম্যান প্যাসড আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিটস বিফোর সুভাষেস হাউস। সুভাষচন্দ্র বোসের বাড়ির সামনে তারা পাইচারি করত। By day, the policeman sat on at the corner of Elgin Road, Woodburn Road. তারা কোথায় অনে চারপই, তারা চারপইয়ে বসতো আর কি, এলগিন রোডের কর্নারে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে ডিজেন সিগন্যাল দিয়েছিল ফ্রম অ্যান আপস্টেয়ার উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। উপরের জানালা থেকে যে কাছাকাছি কোনো পুলিশ নেই। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড, সুভাষ এবং শিশির অপেক্ষা করছিল আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাজলিপ। বোস পরিবারের বাকিরা যতক্ষণে ঘুমিয়ে পড়ে। ইলা অ্যান্ড দিজেন ওয়ার দ্য অনলি ফ্যামিলি মেম্বার্স হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ স্কেপ। ইলা আর দিজেন পরিবারের একমাত্র ব্যক্তি ছিল যারা এটা কিন্তু জানত। হাউ ওয়াজ দ্য নাইট অফ জানুয়ারি 16? 16ই জানুয়ারির রাত্রি কেমন ছিল? দ্য নাইট অফ জানুয়ারি 16 ওয়াজ কুল অ্যান্ড মুনলিট আর কি, ঠান্ডা ছিল, চাঁদের আলো ছিল। হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ? সুভাষ কীভাবে নিজেকে ছদ্মবেশ ধারণ করেছিল? সুভাষ ডিসগাইজড হিমসেলফ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। He wore a long brown coat, baggy salwars, a black fez, and gold wire-rimmed spectacles. এগুলো হচ্ছে তার পোশাক আর কি। মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে তিনি ধরেছিলেন আর কি। হু আদার দেন সুভাষ অ্যান্ড শিশির নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ সুভাষেস এসকেপ? সুভাষের পালানো সম্পর্কে সুভাষ এবং শিশির ছাড়া আর কে কে জানত? সুভাষের নিজ ইলা অ্যান্ড হিজ মেল কাজিন দিজেন নিউ অ্যাবাউট দ্য প্ল্যান আদার দ্যান সুভাষ অ্যান্ড শিশির। এবার হচ্ছে কবিতা অ্যান এপ্রিল ডে। প্রথমে রয়েছে ট্রু ফলস। দ্য শ্যাপলিং ইজ স্টিকেন টু দ্য হার্ট উইথ সামার্স হিট, এটা ফলস হবে। দ্য সফটলি ওয়ারবেল সং কামস ফ্রম দ্য হিল, এটাও ফলস হবে, বনভূমির মধ্যে থেকে আসছিল। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। কালারফুল উইংস অফ দ্য বার্ডস গ্যালেন্স কুইক ইন দ্য ব্রাইট সান। ফ্রম দ্য সফট অ্যান্ড লুজ সয়েল অফ আর্থ দ্য শ্যাপলিংস ড্রস ইটস সাস্টেন্স অ্যান্ড থ্রাইভস। নেক্সট হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, পড়বো এবং প্রশ্নগুলোর উত্তর করব। ড্যান্স সম্পর্কে রয়েছে ইন্ডিয়ান ড্যান্স ফর্মস আর এ ভাইব্রেন্ট এক্সপ্রেশন অফ কালচার অ্যান্ড স্টোরি টেলিং ইজ উইথ ইটস ওন ইউনিক স্টাইল অ্যান্ড সিগনিফিকেন্স। ভারতীয় যে নৃত্যকলার যেটা রয়েছে, তার যে প্রকাশ, তার যে সংস্কৃতি, তার যে গল্প বলার ধরন, প্রত্যেকটা একটা আলাদা ঐতিহ্য, মানে আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং তাৎপর্য রয়েছে। ক্লাসিক্যাল ড্যান্সেস অফেন ন্যারেট টেলস ফ্রম মাইথোলজি অ্যান্ড ফকলোর। ক্লাসিক্যাল ড্যান্স যেটা রয়েছে সেটা বিভিন্ন মাইথোলজিক্যাল গল্প বলে, পৌরাণিক কাহিনীর কথা বলে। ভারতনাট্যম অরিজিনেট ফ্রম তামিলনাড়ু, ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস। ভারতনাট্যম যেটা সৃষ্টি হয়েছে তামিলনাড়ু থেকে, এটা একটা পুরনো ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম। ইট কম্বাইন্স এক্সপ্রেসিভ হ্যান্ড গেস্টার অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন টু টেল স্টোরিজ অফ অ্যান্ড রিলেটেড টু হিন্দি ডিটিস। এটা কী করছে, তার হাত এবং মুখের ভঙ্গির মাধ্যমে গল্পটাকে বলে এবং বিশেষ করে ভারতীয় দেবদেবীর সম্পর্কিত গল্প বলে। হেইলিং ফ্রম নর্থ ইন্ডিয়া, কত্থক ইজ ক্যারেক্টারাইজড বাই ইটস গ্রেসফুল স্পিনস অ্যান্ড ইন্ট্রিকেট ফুটওয়ার্ক। উত্তর ভারতের কত্থক যে নৃত্যটা রয়েছে সেটা কিন্তু পায়ের যে মানে ফুটওয়ার্ক যেটা রয়েছে সেটাকে, বা স্পিন যেটাকে রয়েছে সেটাকে দেখায়। ট্র্যাডিশনালি পারফর্মড ইন টেম্পলস, এটা বিশেষ করে মন্দিরে, ঐতিহ্যগতভাবে মন্দিরে এটাকে পারফর্ম হতো। ইট ডেভেলপ টু ইনক্লুড ন্যারেটিভ স্টোরি টেলিং, এটাও গল্প বলে, অফেন ডিপিক্টিং রোম্যান্টিক টেলস, অনেক সময় বেশ রোম্যান্টিক গল্পও বলে। অ্যানাদার ড্যান্স ফর্ম কথাকলি অরিজিনেটিং ফ্রম কেরালা ইজ নোন ফর ইটস ইলাবোরেট কস্টিউমস অ্যান্ড মেকআপ। আরেকটি ড্যান্স ফর্ম রয়েছে কথাকলি, কেরালা থেকে। এটাতে কস্টিউম এবং মেকআপ রয়েছে, যে পোশাক পরিচ্ছদ পরে তার বিরাট পোশাক পরিচ্ছদ এটা পরায়। ফোক ড্যান্স অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে লোকনৃত্য যেটা রয়েছে রিফ্লেক্ট দ্য ভাইব্রেন্সি অফ রিজনাল কালচার্স অ্যান্ড আর টিপিক্যালি পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস অ্যান্ড সেলিব্রেশন। এটা হচ্ছে স্থানীয় যে সংস্কৃতি সেটাকে তুলে ধরে এবং বিশেষ করে বিভিন্ন উৎসবের সময় এটা কিন্তু মানে পারফর্ম করা হয়ে থাকে। ভাংড়া ফ্রম পাঞ্জাব অ্যান্ড গরবা ফ্রম গুজরাট আর পপুলার এক্সাম্পলস, ক্যারেক্টারাইজড বাই লাভলি মিউজিক অ্যান্ড এনার্জেটিক মুভমেন্টস দ্যাট ব্রিংস কমিউনিটিস টুগেদার। এছাড়াও পাঞ্জাবের ভাংড়া বা গুজরাটের গরবা
এগুলো কিন্তু সুন্দর নাচের মানে বাজনার তালে তালে যে নাচ, তার যে মুভমেন্ট এবং সমস্ত জাতিকে একত্রিত করে। তো এই ছিল ভারতবর্ষের বিভিন্ন নাচ এবং তাদের বিষয় বৈশিষ্ট্য নিয়ে একটা আনসিন। তো প্রথমে রয়েছে ড্যান্স ফর্ম আর অরিজিনেটেড ইন ভারতনাট্যম। এটা তামিলনাড়ু থেকে অরিজিনেট হয়েছে। কেরালায় হচ্ছে কথাকলি, ভাংড়া পাঞ্জাব, নর্থ ইন্ডিয়াতে কত্থক। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ কথাকলি নোন ফর? কথাকলি কী জন্যে পরিচিত? না, কথাকলি ইজ নোন ফর ইটস ইলাবোরেট কস্টিউমস অ্যান্ড মেকআপ। এর জন্য কিন্তু বিখ্যাত। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স ফ্রম ইন্ডিয়া? এটার মধ্যে পার্থক্য কী? ক্লাসিক্যাল ডান্সেস ন্যারেট মাইথোলজিক্যাল অ্যান্ড ট্র্যাডিশনাল স্টোরিজ with a specific techniques and expression, whereas folk dance reflect regional culture and are performed during festivals and celebration with lively music and energetic movement. এবার হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল মেটালস। 2 নম্বর, দে বিল্ট ইট দেমসেলভস। নেক্সট, আই রিকোয়েস্টেড মাই ফাদার টু বাই এ নিউ ফোন। ন্যারেশন রয়েছে, বিনোদ সেড টু মি হোয়েন ডিড ইউ রিচ ইউর অফিস টুডে? বিনোদ আস্কড মি হোয়েন আই হ্যাড রিচড মাই অফিস দ্যাট ডে। ভয়েস চেঞ্জ রয়েছে, প্লিজ কনসিডার দ্য ম্যাটার। উত্তর হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু কনসিডার দ্য ম্যাটার। ক্লজকে আইডেন্টিফাই করতে হবে। তো সাবঅর্ডিনেট ক্লজ এখানে হচ্ছে দ্যাট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এটা হচ্ছে নাউন ক্লজের উদাহরণ। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও।